আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এখানে হচ্ছে কিছু মরিচ চারা দেখতে পাচ্ছেন। গতকাল বিকেলবেলা হচ্ছে আম্মু কিছু মরিচ চারা এনেছিল। তো ওগুলো হচ্ছে আমি আর বিকেলবেলা গাছগুলো লাগাইনি, কারণ হচ্ছে প্রচুর গরম লাগছিল, ওই সময় আর ইচ্ছে করছিল না। তো ভাবলাম যে সকালবেলা একটু ঠান্ডা থাকতে থাকতে রোদ ওঠার আগে হচ্ছে গাছগুলো লাগাই। তো এই পাশে হচ্ছে আমি গাছগুলো লাগাচ্ছি। আর তার আগে তো বলেছি যে আমাদের পুকুর পাড়ে যে নতুন মাটি আছে সেই মাটিতে মাশাআল্লাহ সব গাছই সুন্দর করে হচ্ছে, যার কারণে এই পাশটাই দিচ্ছি। আর এই পাশটা একটু রোদও পায়। তো লাগানোর পরে হচ্ছে আমি একটু পানি দিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে যখন আমি গাছ লাগাচ্ছি ওইদিকে হচ্ছে আম্মু গাছের থেকে কিছু আতা ফল পেড়ে নিয়েছে। তো আমি বলছিলাম যে যখন পারছিলেন তখন আমাকে একটু বললে আমি ভিডিওটি নিতাম। তো আমার আর সেভাবে ভিডিও নেওয়া হয়নি। আর এদিকে হচ্ছে গাছের দুটো আম, আর হচ্ছে আরও কিছু আতা ফল আরেকটি গাছের, সাথে হচ্ছে বাঁধাকপি, গাছের টমেটো, গাছের বেল। তো ওগুলো যখন এনেছে তখনও আমাকে বলেনি, সে আর কি অন্যদিকে এই কাজগুলো করেছে। তো যাই হোক, যেহেতু আমি পাড়ার সময় আর ভিডিওটি নিতে পারিনি, তো আর কি পাড়ার পরে যতটুকু ফল বা বাঁধাকপি, বেল যা পেয়েছি ওইটাই আর কি শেয়ার করলাম। এপাশে হচ্ছে আদির বাবা সকালবেলা কিছু শসা, আদা, রসুন, পেঁয়াজ আর কি আমাদের শুকনো বাজার যা যা লাগবে আর কি সেগুলো কিনে এনেছে, কারণ দেখা যাবে সে চলে গেলে আর সেভাবে কেনাকাটা করাই হবে না। তো সে থাকতে থাকতে আমাদের যা লাগবে সেগুলো আর কি কিনে এনেছে। আর অফ ক্যামেরায় আমরা নাস্তাটাও করে নিয়েছি। তো আমি যখন ভয়েসটা দিতে বসি আমার হয় কি সবসময় ভয়েস দিতে গেলে অনেক ভয়েস কেটে কেটে দিতে হয়, কারণ আমি অনেক কিছু এলোমেলো করে ফেলি। অনেক আগে আর কি ভেবে রাখি যে এই কথাটা বলবো বা এভাবে এটা বলবো ভয়েসে, কিন্তু দেখা যায় সেই ভয়েস দিতে গেলে সব কিছু গুলিয়ে ফেলি আর সেভাবে গুছিয়ে কথাটা বলতে পারি না। তো আমার কথা বা আমার কাজে কোনো রকমের ভুল হলে প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেকে আছে অনেক সুন্দর করে কথা বলে, গুছিয়ে কথা বলে, কিন্তু আমি চেষ্টা করি কিন্তু সেটা আর হয় না। ভয়েস দিতে গেলে অনেক কিছু ভুল করে ফেলি। তো যাই হোক, এপাশে হচ্ছে দুপুরবেলা আমি আর আমার যা একটু মেহেদি গাছ থেকে একটু মেহেদি পেড়ে নিচ্ছি। একটু আম্মু আর আদির বাবা একটু মাথায় মেহেদি দেয়, তো ওনাদের জন্য একটু মেহেদি পেড়ে নিচ্ছি। আর অন্যদিকে হচ্ছে আদির বাবা একটু মাছ ধরছিল, তো এত পরিমাণে রোদ ছিল, ওনাকে আমি বলছিলাম যে তুমি কোনো এখন পুকুর পাড়ে বসে রোদের মধ্যে মাছ ধরতে যেও না, কারণ অনেক গরম পড়েছে আর ওয়েদারটা তেমন একটা ভালো না। তো এই পাশে এই যে দেখুন, সে আর কি তার তো মাছের রাশি, তার আগেও বলেছি, মাশাল্লাহ বসতে বসতে একটা বড় সাইজের ফলি মাছ পেয়েছে। আর ভিডিওতে হয়তো সেভাবে সাইজটা বোঝা যাচ্ছিল না, মাশাল্লাহ একটু বড় সাইজেরই ছিল। আর এদিকে হচ্ছে আমরা একটু বলছিলাম যে একটু দুপুর দিকে দই খাবো, তো গতকাল রাতে হচ্ছে আম্মু একটু দই পেতেছিল, তো এটা আর কি বলছিলাম যে দুপুর দিকে খেলে ভালো লাগবে, রাতে আর ওইভাবে খেতে ইচ্ছে করছিল না। তো সবাই দুপুর দিকে একটু কাজ টাজ করে একটু ঠান্ডা কিছু খেতে চাচ্ছিলাম, তো এই সময় আর কি দইটা খেয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে আদির বাবা আমার জন্য গতকাল যে এসেছে সে একটা ট্রাইপড এনেছে। আমাদের প্রত্যেকেরই, আমরা যারা ইউটিউবে কাজ করি, এই ট্রাইপড কিন্তু আমাদের জন্য প্রত্যেকেরই দরকার, কারণ এটা থাকলে হয়তো আমাদের ভিডিও করতে, সব কিছু করতে সুবিধা হয়। এর আগেও আমি অনলাইন থেকে একটা কিনেছিলাম, কিন্তু অনলাইনের জিনিসগুলো কিন্তু সবসময় যে ভালো হবে তা কিন্তু নয়। তো এদিকে হচ্ছে আদির বাবা আমার কথা ভেবে আর কি সে চিন্তা করলো এটা করলে ভালো হবে, সে আর কি কিনে এনেছে। তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি আজকে আমার মেয়ের বার্থডেতে একটা শাড়ি পরবো। তো এই শাড়িটা হচ্ছে আমার বড় ননাস আর কি, বড় আপু সে গিফট করেছিল বৈশাখের আগে। তো আমি যেহেতু বৈশাখের শাড়ি একটা কিনেছিলাম, তো তার জন্য আর এটা পরা হয়নি। তো আজকে হচ্ছে আমার মেয়ের বার্থডে উপলক্ষে একটু শাড়িটা পরছি। আর আপনাদের কাছে শাড়িটা কেমন লেগেছে, আমার এই জামদানি শাড়িটা কমেন্ট করে জানাবেন। আর কালারটা কিন্তু খুবই সুন্দর ছিল। এপাশে হচ্ছে আদির বাবা আর আমার যে ছোট মামা শ্বশুরের ছেলে আর আমার এক ননাসের ছেলে আর কি, ভাগিনা, এরা তিনজন মিলে আর কি পুরো রুমটা বেলুন দিয়ে সাজিয়েছে। আর এখানে হচ্ছে আমার মেয়ের কেকটা। তো আজকে কিন্তু আমার মেয়ের পুরো 3 বছর হলো। তো সবাই আমার মেয়ের জন্য বেশি বেশি করে দোয়া করবেন।
আর কমেন্ট করে জানাবেন কেকটা কেমন হয়েছে। আর ওই দিন এত পরিমাণে গরম লাগছিল, গরম তো এভাবেই অনেক পড়ছে, আর ওই দিন আরও বেশি গরম লাগছিল। তো বাচ্চাদেরকে আর কি বুঝিয়ে শুনে একটু বসালাম, আর বেলুন দেখলে তো ওরা আরও বেশি খুশি হয়। তো এদিকে হচ্ছে আমি আর আদির বাবা বাচ্চাদেরকে নিয়ে একটু কেকটা কাটছিলাম। আর ওই দিন হচ্ছে আমার মেয়েটা আর কি, দুই ছেলে মেয়ে, ওরা 3 ভাই বোনে এতটাই খুশি। এমনিতে তো বেলুন দেখলে ওরা আরও বেশি খুশি হয়। তো এখানে হচ্ছে আমি ওদেরকে একটু কেক কেটে ওর বাবা আর আমি খাওয়াচ্ছিলাম। আর অন্যদিকে হচ্ছে আমার যাকে আর আম্মুকে বলছিলাম যে তোমরাও আসো। ওরা বলছিল আগে তোমরা একটু ভিডিওটি করে নাও, তারপর হচ্ছে আমরাও আসবো। এর আগে যখন কেক কেটেছি তখন হচ্ছে নিচতলায় কেটেছিলাম আর কি, ডাইনিং রুমে। তো ভেবে দেখলাম যে এক জায়গাতেই ভিডিও করতে ভালো লাগে না, কিন্তু আর দেখতেও তেমন একটা ভালো লাগবে না এক জায়গাতেই সবসময় কেক কাটা। তো যার জন্য আজকে আর কি দোতলায় এসে আর কি ওদের বার্থডেটা করলাম। আর বাচ্চাদের বার্থডে আমরা দোতলায় এসেই করি। আর এই পাশে হচ্ছে যে বললাম আমার শাশুড়ি, যা, আমরা সবাই আর কি পুরো ফ্যামিলিটা আমরা এখানে একটু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম। আর আমার এই ভিডিওটা করে দিচ্ছিল আমার দেবর অপূর্ব, ওর হাতে আর কি ভিডিওটা করছিল। আর এদিকে হচ্ছে ওরাও একটু 3 ভাই বোনদের একটু খাইয়ে দিচ্ছিল। আর এপাশে হচ্ছে আমার যাও একটু বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছে। তো কেক কাটা শেষ করে তারপর হচ্ছে আমরা একটু রাতের খাবারের চলে যাই। তো এখানে হচ্ছে আমরা আজকে হচ্ছে সালাদ আর হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা আর হচ্ছে মোরগ পোলাও করা হয়েছে। তো আমি কিন্তু তখন কারেন্ট ছিল না, রাতের মোরগ পোলাওটা রান্না করার সময় আর ভিডিও ফুটেজ নিতে পারিনি। তো এই যে এখন একটু আপনাদেরকে দেখালাম, এই ছিল আমাদের রাতের খাবার। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।